উদ্বোধন হয়ে গেল, সাধারণ মানুষের জন্য খুলে গেল, কী বলবেন? দেখছেন তো সাধারণ মানুষের ঘর আজকে থেকেই আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন করলেন আমাদের অধ্যাপক সৌগত রায়, পাড়ার অন্যান্য প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ রায়চৌধুরী থেকে অনেক বিশিষ্ট মানুষরা এবং পাড়ার আমাদের শ্রদ্ধেয় মানুষরা উপস্থিত ছিলেন। সবাই এক কথায় আপনারা দেখছেন মানুষের অভিভূত, যারা শিল্পীরা কাজ করেছেন তাদের অনেক ধন্যবাদ। তারা যারা দূর দূরান্ত যেতে পারেন না, রাজস্থান যেতে পারেন না, আমরা রাজস্থানের লাইভ শিল্পী বলা, তাদের নৃত্য সব কিছু রাজস্থানের যা জীবনধারা সাংস্কৃতিক এবং স্থাপত্য দুটোই তুলে ধরেছে। একদিকে যেমন পুজোর উদ্বোধন হলো, তেমনি প্রান্তিক মানুষ যারা এলাকার তাদের মধ্যে তোমরা বস্ত্র বিতরণ করি, তো সেটা নিয়ে কী বলবো? এটা তো আমরা আমাদের প্রতিবারই করি। আমরা 500 মানুষদের, আমাদের যারা প্রিয়জন তাদের মধ্যে আমাদের বিধায়ক রাজ্যে শিক্ষামন্ত্রী নির্দেশে এরা সবসময় সাধারণ মানুষের সাথে আমরা সবসময় থাকি। আমরা পুজো করি কিন্তু সাধারণ মানুষের থাকি। একদিকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে আমরা এই 4 দিন আগে আমরা পশ্চিম মেদিনীপুর গেছিলাম, বাঁশকুড়াতে আমরা ত্রাণ বিতরণ করতে গেছিলাম। আমরা সবসময় মানুষের পাশে, মানুষের সাথে। একটা কথা, এই যে উৎসব, দুর্গা পুজো তো শুধু পুজো নয়, এটা একটা উৎসব। এর সঙ্গে মানুষের প্রচুর মানুষের বিরোধী চলেছে, আর কিছু মানুষের উৎসবের বিরোধিতা করছে। যারা উৎসবের বিরোধিতা করছে তারা কোনোদিন উৎসবে ছিলেন না, তারা বুক স্টলে ছিলেন, কিন্তু আমাদের সেগুলো কথা ভাবুন। ঘুমড়ে ঘটা হয়েছে, এই পরিকল্পনাটা মণ্ডপ এনে কিছু বলো, কেমন লাগছে?
খুবই সুন্দর লাগছে, এতটা ভালো এক্সপেক্ট করিনি। আমি দেখছিলাম অনেকদিন ধরে যে হচ্ছে হ্যাঁ। তো আজকে দেখলাম উদ্বোধন হচ্ছে, দেখে গেলাম সুন্দর, হাতের কাজ খুব সুন্দর, ঠাকুরের প্রতিমাও খুব সুন্দর। এবারে আমাদের বেরিয়াপাড়া এটা প্রথম এত সুন্দর তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজনকে রেফার করবে এই মন্দিরে আসার জন্য? অবশ্যই অবশ্যই খুবই সুন্দর ঠাকুর হয়েছে। অনেক জায়গায় দেখলাম অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, সবাইকে বলবো আসার জন্য। বন্ধুরা মিলেও একদিন আসবো, এখন তো একা এসেছি। থ্যাংক ইউ। আমাদের এবার বেরিয়াপাড়ার ঠাকুর মণ্ডপ চিন্তা ভাবনা আপনাদের কেমন লেগেছে? আর এই আমাদের রাজস্থানের যে ঘুমড়ে ঘটা একটা নতুনত্ব বেদিয়াপাড়ায়, এই পরিকল্পনার থিমটা আপনাদের কেমন লেগেছে, আকর্ষণ? আপনারা কি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অন্যান্য পরিজনদেরকে আসতে বলবেন? সেটার মধ্যে কি আমাদের মণ্ডপ থাকবে? ঠিক আছে। আমাদের কাউন্সিলর মৃন্ময় দাস, শ্রী মৃন্ময় দাসের প্রচেষ্টা এবং তাকে কি ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তো তারপরে আমাদের পাড়ার পুজো এটা আমাদের খুব খুশি, আর সেরা পুজো হলে তো আমরা আরও খুশি হবো। থ্যাংক ইউ দিদি ভাই।